আসসালামু আলাইকুম। ঘন কুয়াশায় ঢাকা এক শীতের সকাল। উত্তরের হিমেল হাওয়া যেন চামড়া ভেদ করে হাড় পর্যন্ত কাঁপন ধরিয়ে দিচ্ছে। জনপদ থেকে বহু দূরে এক বিশাল ও রহস্যময় পাহাড়ের পাদদেশে একটি কুটিরের সামনে বসে আছে এক যুবক। তার নাম আরিফ। কয়েকদিন ধরে তার ঘরে একদানা শস্যও নেই। তার স্ত্রী জোহরা ও শিশুকন্যা মারিয়া ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। একসময় সে ছিল এই অঞ্চলের সেরা মৃৎশিল্পী, যার হাতের ছোঁয়ায় মাটি জীবন্ত হয়ে উঠত। কিন্তু আজ সে নিঃস্ব ও এক অসহায় মানুষ। চারদিকে যতদূর চোখ যায় কেবল ধূসর পাহাড় আর পত্রবিহীন গাছপালা। এই নিদারুণ শীতে কে তাকে সাহায্য করবে? এই দুর্গম প্রান্তরে তার রিজিকের ব্যবস্থা কিভাবে হবে? যখন হতাশার বরফ তার হৃদয়কে প্রায় জমিয়ে ফেলেছিল, ঠিক তখনই ভোরের প্রথম আলো কুয়াশা ভেদ করে তার মুখে এসে পড়ল। আর তার অন্তরাত্মা বলে উঠল, হে আরিফ, হতাশ হইও না। যে সত্তা পাথরের ভেতর লুকিয়ে থাকা কীটকেও আহার যোগান দেন, তিনি কি তোমাকে ভুলে যাবেন? এই একটি বিশ্বাসই তার হিমশীতল হৃদয়ে উষ্ণতার সঞ্চার করল। সে উঠে দাঁড়াল এক নতুন সংকল্প নিয়ে। একসময় আরিফের নাম ছিল সবার মুখে মুখে। সে ছিল মায়াপুরের সবচেয়ে দক্ষ মৃৎশিল্পী। তার হাতের তৈরি মাটির পাত্র, কলস আর শিশুদের জন্য তৈরি করা খেলনার কোনো তুলনা ছিল না। তার নকশা ছিল নিখুঁত আর মাটির মান ছিল সেরা। দূর দূরান্তের সওদাগরেরা তার তৈরি জিনিসপত্র কিনে নিয়ে যেত। তার ছোট্ট কারখানাটি ছিল নদীর ধারে, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকার ঘূর্ণন আর মাটির গন্ধ একাকার হয়ে যেত। স্ত্রী জোহরা আর শিশুকন্যা মারিয়াকে নিয়ে তার ছিল এক সুখের সংসার। তার রোজগারে শুধু তার পরিবারই নয়, তার কারখানার আরও 10 জন কারিগরের সংসারও চলত। কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। এক বর্ষায় নদীর পানি এমনভাবে ফুলে ফেপে উঠল, যা গত 50 বছরেও কেউ দেখেনি। রাতের আধারে নদীর উন্মত্ত স্রোত আরিফের কারখানা সহ সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। আরিফের কারখানা, তার জমানো মাটি, তৈরি করা সমস্ত জিনিসপত্র, সবকিছুই নদীর গ্রাসে হারিয়ে গেল। চোখের সামনে নিজের আজীবনের স্বপ্ন আর পরিশ্রমকে ভেসে যেতে দেখে আরিফ স্তব্ধ হয়ে গিয়েছিল। সর্বস্ব হারিয়ে সে যখন শূন্য হাতে ঘরে ফিরল, তখন তার মনে হচ্ছিল যেন তার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। সে নতুন করে সবকিছু শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা করল। কিন্তু যে সওদাগরেরা একদিন তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই এখন মুখ ফিরিয়ে নিল। মহাজনের কাছে ঋণ চাইতে গিয়ে সে পেল কেবল অপমান আর তাচ্ছিল্য। ধীরে ধীরে ঘরে জমানো শেষ শস্যটুকুও ফুরিয়ে গেল। একদিন তার শিশুকন্যা মারিয়া ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে তার কোলেই ঘুমিয়ে পড়ল। সেই দৃশ্য আরিফের বুকটাকে দুমড়ে মুচড়ে দিল। একজন বাবা হিসেবে নিজের ব্যর্থতার এই ভার তার কাছে পাহাড়ের চেয়েও ভারী মনে হল। তার স্ত্রী জোহরা, যিনি এতদিন নীরবে সব সহ্য করছিলেন, তিনি আরিফের কাঁধে হাত রেখে বললেন, আপনি ভেঙে পড়বেন না। আল্লাহ এক দরজা বন্ধ করলে নিশ্চয়ই অন্য কোনো দরজা খুলে দেন। আমি শুনেছি এই পাহাড়ের ওপারে আলোকনগর নামে এক সমৃদ্ধ জনপদ আছে। সেখানকার মানুষ শিল্পের কদর করতে জানে। আপনি সেখানে যান, আমাদের জন্য চিন্তা করবেন না। আল্লাহই আমাদের রক্ষাকর্তা। স্ত্রীর কথায় আরিফ কিছুটা ভরসা পেল, কিন্তু প্রিয়জনদের এই অসহায় অবস্থায় রেখে যাওয়ার চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অবশেষে সন্তানের মুখের দিকে তাকিয়ে সে এক কঠিন সিদ্ধান্ত নিল। এক ভোরে শিশুকন্যার ঘুমন্ত কপালে একটি চুম্বন করে কেবল আল্লাহর উপর ভরসা করে সে ঘর থেকে বেরোল। তার লক্ষ্য পাহাড়ের ওপারের সেই অজানা জনপদ আলোকনগর। পাহাড়ের পথ ছিল কল্পনার চেয়েও অনেক বেশি দুর্গম এবং বিপদসংকুল। সরু পিছল পথ, একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। আরিফের পায়ে ছিল না উপযুক্ত জুতো, আর গায়ে ছিল না শীত নিবারণের মতো গরম পোশাক। কয়েকদিন হাঁটার পর তার সাথে থাকা সামান্য খাবার ফুরিয়ে গেল। তীব্র ঠান্ডা আর ক্ষুধায় তার শরীর অবশ হয়ে আসতে লাগল। এক সন্ধ্যায় সে একটি গুহার মুখে আশ্রয় নিল। বাইরে তখন বরফ পড়া শুরু হয়েছে। ক্ষুধার জ্বালায় তার পেট মোচড় দিচ্ছিল, আর ঠান্ডায় শরীর জমে যাচ্ছিল। তার মনে হলো এখানেই হয়তো তার জীবনের শেষ। সে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমার রব, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমার আর এক পা চলারও শক্তি নেই। আমি তোমারই কাছে আত্মসমর্পণ করলাম। তুমি আমার পরিবারকে রক্ষা করো। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এমন সময় সে গুহার ভেতরে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। গুহাটি ছিল অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। সে শেষ শক্তিটুকু এক করে শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল।
ভেতরে গিয়ে সে যা দেখল তাতে তার শরীর কেঁপে উঠল। একটি বিশাল ভালুক, যার থাবায় একটি হরিণ শাবককে অনায়াসে ছিন্ন ভিন্ন করে ফেলার শক্তি আছে, সে পরম মমতায় একটি ছোট্ট খরগোশের বাচ্চাকে তার লোমশ শরীর দিয়ে উষ্ণতা দিচ্ছে। খরগোশটি ভয়ে কাঁপছিল, কিন্তু ভালুকটি তার কোনো ক্ষতি না করে তাকে আগলে রেখেছিল। কিছুক্ষণ পর ভালুকটি গুহার এক কোণ থেকে কিছু ফল আর গাজর নিয়ে এসে খরগোশটির সামনে রাখল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আরিফের বাক্যরুদ্ধ হয়ে গেল। সে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি কত মহান যে সত্তা! এক হিংস্র পশুর মনে এক দুর্বল প্রাণীর জন্য দয়া সৃষ্টি করতে পারেন। তিনি নিশ্চয়ই তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ভুলে যাননি। আমার ঈমান কত দুর্বল হয়ে পড়েছিল। হে আমার রব, আমাকে ক্ষমা করো। এই উপলব্ধি তার আত্মাকে এমন এক শক্তিতে পূর্ণ করল যা তার শারীরিক সমস্ত কষ্টকে ভুলিয়ে দিল। সে বুঝতে পারল রিজিকের মালিক কেবল আহারেরই যোগান দেন না, তিনি প্রতিকূলতার মাঝেও অপ্রত্যাশিতভাবে সাহায্যের ব্যবস্থা করেন। সে নতুন উদ্যমে উঠে দাঁড়াল। তার মনে এখন আর কোনো ভয় বা হতাশা নেই, আছে কেবল আল্লাহর ওপর এক অটল বিশ্বাস। কয়েকদিন পর বহু চড়াই উতরাই পেরিয়ে আরিফ অবশেষে আলোকনগরে পৌঁছাল। শহরটি সত্যিই ছিল সমৃদ্ধ এবং চাকচিক্যে ভরা। বড় বড় অট্টালিকা, মসৃণ রাস্তা আর মানুষের জাঁকজমকপূর্ণ পোশাক দেখে সে অবাক হয়ে গেল। তার মনে ক্ষীণ আশা জাগল, এখানে হয়তো তার শিল্পের কদর হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সে কাজের সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল। বড় বড় মৃৎশিল্পের দোকানে গিয়ে নিজের পরিচয় দিল, কিন্তু তার জীর্ণ পোশাক আর ক্লান্ত চেহারা দেখে সবাই তাকে তাচ্ছিল্যের সাথে ফিরিয়ে দিচ্ছিল। শহরের মানুষগুলো ছিল আত্মকেন্দ্রিক এবং অহংকারী। তারা বাইরের কাউকে সহজে বিশ্বাস করত না। কয়েকদিন অভুক্ত অবস্থায় ঘোরার পর ক্ষুধার্ত ও ক্লান্ত আরিফ এক মসজিদের কোণে বসে পড়ল। এমন সময় এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। তার নাম ছিল আব্দুর রহমান। তিনি আরিফকে তার পরিচয় এবং আগমনের কারণ জিজ্ঞেস করলেন। আরিফ কান্নাজড়িত কণ্ঠে তার জীবনের সব ঘটনা খুলে বলল। আব্দুর রহমান মনোযোগ দিয়ে সব শুনে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এই শহরের চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা। এখানকার মানুষ ধন সম্পদের মোহে অন্ধ হয়ে গেছে। তারা ভুলে গেছে যে সবকিছুই তো আল্লাহর দান। তুমি হতাশ হও না, আজ রাতে তুমি আমার মেহমান। আব্দুর রহমান আরিফকে তার ছোট্ট কুটিরে নিয়ে গেলেন। সেখানে কোনো আড়ম্বর ছিল না, ছিল কেবল পবিত্রতা আর শান্তির ছোঁয়া। আব্দুর রহমান তার জন্য রুটি আর সবজির ব্যবস্থা করলেন। খাওয়ার সময় আরিফ দেখল আব্দুর রহমান নিজের জন্য সামান্য রেখে প্রায় পুরোটাই তাকে তুলে দিচ্ছেন। আরিফ লজ্জিত হয়ে বলল, বাবা, আপনি নিজের জন্য কিছুই রাখলেন না? আব্দুর রহমান হেসে উত্তর দিলেন, রিজিকের অদৃশ্য নদী সব সময় প্রবাহমান। আজ তোমার প্রয়োজন আমার চেয়ে বেশি। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা আমি পাবই, আর মেহমানের সেবা করা তো ইবাদত। সেই রাতে আরিফের চোখে ঘুম ছিল না। আব্দুর রহমানের কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। সে বুঝতে পারল প্রাচুর্যের মধ্যে থেকেও মানুষ কতটা দরিদ্র হতে পারে, আবার অল্পতেও কতটা ধনী হতে পারে। পরদিন সকালে আব্দুর রহমান আরিফকে বললেন, শহরের বাইরে উত্তর দিকে একটি পরিত্যক্ত মাটির টিলা আছে। সবাই ওটাকে অভিশপ্ত টিলা বলে ডাকে, কারণ বহু বছর আগে ওখানে একবার ভূমিদহস হয়েছিল। তারপর থেকে ভয়ে কেউ ওদিকে যায় না। কিন্তু আমার মন বলছে একজন মৃৎশিল্পীর জন্য মাটির চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। তুমি একবার সেখানে গিয়ে দেখতে পারো, হয়তো আল্লাহ তোমার জন্য সেখানেই কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছেন। আরিফের কাছে আব্দুর রহমানের কথাগুলো আল্লাহর ইশারার মতো মনে হল। সে তার কাছ থেকে বিদায় নিয়ে সেই টিলার দিকে রওনা হল। জায়গাটা ছিল সত্যিই নির্জন এবং কিছুটা ভুতুড়ে, কিন্তু আরিফের মনে কোনো ভয় ছিল না। টিলার কাছে পৌঁছে সে মাটি পরীক্ষা করার জন্য হাতে তুলে নিল, আর মাটি হাতে নিতেই তার শরীর শিহরিত হয়ে উঠল। এত সাধারণ মাটি নয়, এ এক বিশেষ প্রকারের এঁটেল মাটি, যা দিয়ে তৈরি জিনিসপত্র আগুনে পোড়ালে কাচের মতো স্বচ্ছ এবং পাথরের মতো শক্ত হয়। এত এক মৃত শিল্পীর জন্য অমূল্য রত্ন।
সে বুঝতে পারল ভূমিধসের কারণে এই বিশেষ মাটির স্তর উপরে উঠে এসেছে, যা এতদিন মানুষের চোখের আড়ালে ছিল। আরিফ আর দেরি করল না। সে দিন রাত এক করে পরিশ্রম করতে লাগল। সেই মাটি দিয়ে সে কিছু অসাধারণ পাত্র, ফুলদানি আর প্রদীপ তৈরি করল। তার নকশা ছিল যেমন অভিনব, তেমনি তার মান ছিল অতুলনীয়। সে তার তৈরি জিনিসপত্র নিয়ে শহরের বাজারে একটি ছোট জায়গায় বসল। প্রথম দিকে কেউ তার দিকে ফিরেও তাকায়নি, কিন্তু একদিন শহরের সবচেয়ে ধনী সওদাগরের স্ত্রী সেই পথ দিয়ে যাবার সময় আরিফের তৈরি একটি ফুলদানিতে চোখ আটকে গেল। তিনি এমন অপূর্ব শিল্পকর্ম আগে কখনো দেখেননি। তিনি চড়া দামে সেটি কিনে নিলেন এবং শহরের গণ্যমান্য ব্যক্তিদের এক ভোজে সেই ফুলদানির প্রদর্শন করলেন। এরপর আর আরিফকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার শিল্পের খ্যাতি দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। শহরের সবচেয়ে ধনী ব্যক্তিরা তার কাছ থেকে জিনিসপত্র কেনার জন্য অগ্রিম অর্থ দিতে লাগল। অল্প কিছুদিনের মধ্যেই সে একটি বড় কারখানা তৈরি করল এবং শহরের সেরা মৃৎশিল্পী হিসেবে পরিচিতি লাভ করল। সম্পদ ও খ্যাতি পেয়ে আরিফ তার অতীতকে ভুলে গেল না। সে প্রথমেই সেই বৃদ্ধ আব্দুর রহমানকে খুঁজে বের করল এবং তার হাতে এক থলে স্বর্ণ মুদ্রা তুলে দিয়ে বলল, বাবা, আপনার দেখানো পথেই আল্লাহ আমার জন্য এই ব্যবস্থা করেছেন। এই সামান্য উপহারটুকু আপনাকে গ্রহণ করতে হবে। আব্দুর রহমান হাসলেন। তিনি মুদ্রাগুলো হাতে নিয়ে বললেন, আমি এটা গ্রহণ করলাম, কিন্তু নিজের জন্য নয়। শহরে একটি এতিমখানা তৈরি হচ্ছে, আমি এটা সেখানে দান করে দেব। মনে রেখো বাবা, সম্পদ হল আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, এবং পরীক্ষা এর সঠিক ব্যবহারেই রয়েছে প্রকৃত সফলতা। আরিফ তার পরিবারকে আলোকনগরে নিয়ে এলো। সে তার কারখানার লাভের একটি বড় অংশ শহরের গরিব, দুঃখী ও এতিমদের জন্য ব্যয় করতে লাগল। সে একটি নিয়ম করল, প্রতিদিন তার কারখানা থেকে যতজন ক্ষুধার্ত আসবে কাউকেই খালি হাতে ফেরানো হবে না। একদিন এক জীর্ণ পোশাকের লোক কাঁপতে কাঁপতে তার কারখানার সামনে এসে দাঁড়ালো। লোকটি ছিল মায়ারপুরের সেই মহাজন যে একদিন তাকে ঋণ না দিয়ে চরম অপমান করেছিল। বন্যায় তারও সবকিছু ভেসে গিয়েছিল এবং ভাগ্যের ফেরে সে আজ নিঃস্ব। লোকটি আরিফকে চিনতে পেরে লজ্জায় মুখ লুকাতে চাইল, কিন্তু আরিফ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখে ছিল না কোনো ঘৃণা, ছিল কেবল করুণা আর মমতা। সে বলল, চাচা, লজ্জিত হবেন না। সময় এবং ভাগ্য আল্লাহর হাতে। একদিন আপনি ক্ষমতার আসনে ছিলেন, আজ সেই আসনে আল্লাহ আমাকে বসিয়েছেন। আসুন আমার সাথে আহার করুন। সেদিন রাতে আরিফ তার স্ত্রী ও কন্যার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবল, জীবন কত অদ্ভুত। রিজিকের অদৃশ্য নদী কত বিচিত্র পথে প্রবাহিত হয়। সে উপলব্ধি করল, আল্লাহ যখন কাউকে দেন তখন ছাদ ফুলে দেন, আবার যখন নেন তখন মাটি থেকেও কেড়ে নেন। প্রকৃত সফলতা সম্পদ অর্জনে নয়, বরং সেই সম্পদ পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার সৃষ্টিকে সাহায্য করার মধ্যেই নিহিত। তার জীবন এখন ঈমানের আলোয় পরিপূর্ণ, কারণ সে তার জীবনের প্রতিটি বাঁকে সেই রিজিকের অদৃশ্য নদীর প্রবাহকে স্পষ্ট অনুভব করতে পেরেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এরকম সব শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।